বর্তমান সময়ে ঘরকে সাজানোর জন্য এই বহুথিমের ওয়ালমেটগুলো অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে এটা অনেক বেশি কালারফুল হওয়াতে আমরা সবাই এটাকে অনেক বেশি পছন্দ করে থাকি। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যারা মফস্বল এলাকায় থাকি তারা এই টাইপের ওয়ালমেট পছন্দ করলেও কেনার সময় খুঁজে পায় না। আবার অনেকেই শহরে থাকলেও এটা হাতের কাছে পেলেও অনেক দামের জন্য কিনতে পারেন না। তারা চাইলেই কিন্তু খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়ে বা হাতের কাছে থাকা জিনিস দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারি। এটা তৈরি করা যেমন সহজ, খরচও কিন্তু একেবারেই কম। তো চলুন আমি এটা কিভাবে তৈরি করেছি সে ভিডিওটা দেখে নেওয়া যাক। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি আর বাইরের থেকে ওয়ালমেট কিনে আনবেন না, নিজে হাতে তৈরি করে নিজের ঘরে সাজিয়ে রাখবেন। আমাদের সবার ঘরে শপিং ব্যাগ কম বেশি থাকবেই থাকবে। তো আমিও আমার ঘরে থাকা একটা শপিং ব্যাগকে রাউন্ড করে কেটে নিয়েছিলাম। এখানে একটু মোটা টাইপের শপিং ব্যাগ হলে খুব ভালো হয়। আমি একটা শপিং ব্যাগকে আমার পছন্দ মতো শেপ করে কেটে নিয়েছি এবং তার উপরে ফেভিকলের যে গ্লুটা পাওয়া যায় সে গ্লুটা লাগিয়ে নিচ্ছি। অল্প অল্প করে গ্লু লাগাতে হবে এবং দড়ি দিতে হবে। যদি এখানে আপনাদের কাছে ম্যাক্রোমের দড়ি থাকে সেটা দিলে তো খুব ভালো হয়। তবে যেহেতু আমার কাছে ম্যাক্রোমের দড়ি ছিল না এবং এটা বাজারে কিনতেও পাওয়া যায় না, তাই আমি এখানে আমার ঘরে থাকা পাটের দড়ি ব্যবহার করেছি। আমি যেহেতু ক্রাফটিং এর কাজ করি তাই এই দড়ি কিন্তু আমার ঘরে ছিল। আপনারা বাজার থেকে খুব সহজে এই টাইপের দড়ি কিনতে পেয়ে যাবেন এবং এটা কিন্তু দামেও অনেক বেশি সাশ্রয়ী। এখানে অল্প অল্প করে গুলো লাগাতে হবে এবং তার উপরে দড়ি লাগিয়ে নিতে হবে। আর দড়ি লাগানোর সময় দড়িটাকে অবশ্যই একটু ধীরেভাবে লাগাতে হবে। যদি আপনি বেশি টাইট করে দড়ি লাগান তাহলে গুলো লাগানোর পরে যখন গুলোটা শুকিয়ে যাবে তখন কিন্তু আপনার এই ওয়ালমেটটা একটু ভাঁজ হয়ে আসবে। আমি চেষ্টা করি আমার ভিডিওতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিতে, আমি কাজ করতে যে কি কি সমস্যা ফেস করেছি এবং আপনারও কি কি সমস্যায় পড়তে পারেন। যদি সেটা জানা থাকে তাহলে কিন্তু কাজ করতে অনেক বেশি সুবিধা হয়। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে ফেসবুকে আমার পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের শপিং ব্যাগ কাটার সময় যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। দড়ি লাগানোর সময় যে পর্যায়ে এসে আপনার কাছে মনে হবে যে আপনার ওয়ালমেটটা এই সাইজটাই ঠিক আছে, সে পর্যায়ে এসেই আপনি দড়ি লাগানো বন্ধ করবেন। আর পাশ থেকে বাকি যে শপিং ব্যাগটা থাকবে সেটাকে একটা কেচের সাহায্যে কেটে নেবেন। আমিও এই ওয়ালমেটটার পাশ থেকে যে শপিং ব্যাগটা বাড়তি ছিল সে বাড়তি অংশটুকু কেটে ফেলে দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম এর গ্লুটা শুকিয়ে যাওয়ার জন্য। সকালে যখন গ্লুটা শুকিয়ে গিয়েছিল তখন এর উপরে সাদা অ্যাক্রিলিক কালার লাগিয়ে নিচ্ছি। আর এই অ্যাক্রিলিক কালারের ভিতরে কিন্তু আমি পানি মিক্স করে একটু পাতলা করে নিয়েছি যাতে শুকিয়ে যাওয়ার পরে এটা আর একটু হালকা কালার হয়ে আসে। আপনি যখন রং করবেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন একটা কালার দিয়ে সেটাকে শুকিয়ে নিয়ে পরবর্তীতে আর একটা কালার করার জন্য। যদি আপনি একটা কালার না শুকিয়ে এর উপরে আর একটা কালার দেন তাহলে কিন্তু দুটো কালার মিক্সড হয়ে আপনার ওয়ালমেটটা নষ্ট হয়ে যেতে পারে। সাদা কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি সাইড থেকে কালো কালারের বর্ডার দিয়ে দিয়েছি এবং এর ভিতরে বহু কালারের থিম করার জন্য আমার পছন্দ মতো কালার ব্যবহার করেছি। এই টাইপের ওয়ালমেটগুলো তৈরি করার সময় সব থেকে সুবিধা আপনি কি পাবেন জানেন? আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারবেন। আর এটা বিভিন্ন রকমের কালার হওয়াতে এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আমি সাইড থেকে কিছু কালার ব্যবহার করার পরে আমি মাঝে একটা মনস্টেরা লিপ আঁকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা কাগজ কেটেও এখানে ছাপ দিয়ে আঁকিয়ে নিতে পারেন। আর এই মনস্টেরা লিপটা কিন্তু যদি আপনি কাগজ কেটে আঁকিয়ে নেন তাহলে অবশ্যই খুব সুন্দর হবে। আমি একটা ছবি দেখে দেখে আঁকিয়ে নিয়েছিলাম, বাট আমার কিছু জায়গায় রং লেগে গিয়েছিল। অবশ্য পরে সেটাকে আমি সাদা রং দিয়ে ঢেকে দিয়েছি। যদি আপনি এটা অন্য একটা কাগজে আঁকিয়ে সেই কাগজটা কেটে এখানে ছাপ দিয়ে নেন তাহলে আপনার এই সমস্যাটায় পড়তে হবে না। সাইড থেকে বর্ডার আঁকানোর পরে মাঝে আমি সম্পূর্ণটা রং করে নিচ্ছি এবং মাঝের থেকে সাদা সাদা একটু হাইলাইট করে দিচ্ছি। আপনারা
অন্যান্য ছবি খেয়াল করে দেখতে পারবেন মনস্টারের পাতার কিন্তু মাঝে একটু সাদা হাইলাইট থাকে। আমি এখানে মোট 6টা ওয়ালমেট তৈরি করেছি এবং এই 6টা ওয়ালমেট কিন্তু 6টা সাইজের এবং 6 রকম ডিজাইনের ছিল। এটা ভিন্ন ভিন্ন কালারের এবং ভিন্ন ভিন্ন ডিজাইনের হলে দেখতে বেশি সুন্দর লাগে। তো আপনাদের কাছে কোন কালার এবং কোন ডিজাইনটা বেশি সুন্দর লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও চাইলে কিন্তু আপনার বাসায় এরকম সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে আপনার ঘরের দেওয়ালকে ভিন্ন রঙে রাঙিয়ে তুলতে পারেন। ঘরকে সাজানোর জন্য নিজের তৈরি করা জিনিসটাই আমি সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ আমার কাছে মনে হয় ঘরকে সাজানোর জন্য নিজের তৈরি করা জিনিস যেমন সুন্দর লাগে তেমন নিজের একটা আত্মতৃপ্তি কাজ করে। আমার পেজে বা আমার চ্যানেলটা ঘুরে দেখলে দেখতে পারবেন আমি আমার ঘরকে সবসময় আমার নিজের তৈরি করা জিনিস দিয়ে সাজিয়ে থাকি। আমার চ্যানেলে এই টাইপের অনেক আইডিয়া পেয়ে যাবেন। তাই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে আমার পেজটি ফলো করে রাখবেন। প্রতিটা ওয়ালমেট রং করা হয়ে গেলে এটাকে রেখে দেব রংগুলো শুকিয়ে যাওয়ার জন্য। রংগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি এটাকে দেওয়ালে লাগানোর জন্য ডাবল সাইডের ফোমটা ব্যবহার করেছি। এই টাইপের ওয়ালমেটগুলো দেওয়ালে লাগানোর জন্য অনেক রকমের ডাবল সাইডের টেপ পাওয়া যায়, আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন।